কলকাতা থেকে 100 কিলোমিটার দূরত্বে রয়েছে এই রাজবাড়ি। এই রাজবাড়িটি রয়েছে মায়াপুর ইসকন মন্দিরের পাশেই। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে রাজবাড়িটি আমি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, আজকে আবার একটি নতুন জায়গায় নিয়ে চলে এলাম, মায়াপুর রাজবাড়িতে। এটা হলো মায়াপুর রাজবাড়ি। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন বা এসেছেন, বা অনেকে আসেননি। এই সাইড থেকে রাজবাড়িটা পুরো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। কোথায় বাড়ি আপনাদের? আমাদের হ্যাঁ, আমাদের নেপালগঞ্জ। নেপালগঞ্জ। ও আমতলা, ও আচ্ছা 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 আচ্ছা। সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়াপুরের দিকে। আজকে যাচ্ছি মায়াপুর রাজবাড়ি। চলে এলাম মায়াপুর রাজবাড়ি। এই রাজবাড়িটির আরেকটি নাম হলো বল্লাল ঢিপি। আমি এখন দাঁড়িয়ে আছি মায়া রাজবাড়ি। এই যে দেখছেন, এটাই হলো রাজবাড়ি। এটা এখন পুরো মাটির পুরো নিচে চলে গিয়েছে। তা আমি এখন এই উপর দিয়ে যাবো, উপর দিকে দেখবো যে ভিতরে কি আছে। মায়াপুরে আসলে মায়াপুর রাজবাড়িতে কিন্তু আসতেই হবে। এটাই হলো মায়াপুর রাজবাড়ি। এইটা রয়েছে পুরো, এই দেখেন পুরো উপরটা পুরো এটাই। এই রাজবাড়িটা পুরো এখন মাটির নিচে চলে গিয়েছে। কত বছর আগেকার বাড়ি, এখনো ইটগুলো কত সুন্দরভাবে, উপরগুলো কিছুটা উঠে গেছে, হয়তো মানুষ বসে বা এর উপরে লাফাঝাপি করে, বিকাল হলে অনেক লোকজন আসে, তাই ইটগুলো উপরে কিছু উঠে গেছে, তবুও বেশ এখনো সুন্দর রয়েছে ইটগুলো। এখন চলে এলাম রাজবাড়ি পুরো এই সাইডটাই। এই যে দেখছেন রাজবাড়ির উপরে দাঁড়িয়ে আছি, এটাই হলো ভিতরের রাস্তাটা। এটাই হলো রাজবাড়ি এখন ভিতরে যাওয়ার পথ। আমি এখন রাজবাড়ির ভিতরের দিকে যাচ্ছি। এটা হলো রাজবাড়ির যে ভিতরের সুড়ঙ্গ, যে রাস্তাটা ছাদে উপরে ওঠার, এটা হলো সেই উপরে ওঠার রাস্তা। এটা কিন্তু রাজবাড়ির যে ভিতরে, যে ঘরের ভিতরে রাস্তা না, ঘরটা কিন্তু এর পুরো নিচে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির উপরে। এই যে দেখছেন আকাশ, আর এটা হলো রাজবাড়ির উপরে যে যাওয়ার রাস্তাটা, সেটা। কোথায় বাড়ি আপনাদের? আমাদের হ্যাঁ, আমাদের নেপালগঞ্জ। নেপালগঞ্জ। ও আমতলা, ও আচ্ছা 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 আচ্ছা। মানে মায়াপুর এসেছেন, মায়াপুর থেকে এখানে ঘুরতে এসেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোনাদের নাম কি? নাম কি তোমাদের? ও, তোমাদের বাড়ি এখানেই? তাহলে প্রতিদিন কি এখানে আসো এই রাজবাড়িতে? দেখো পড়ে যাও না কিন্তু। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির যে বাইরে, যে মানে ঢিপটা, যে উঁচু মাটিটা, সেই মাটির এখানে। এই সাইড থেকে রাজবাড়িটা পুরো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখছেন রাজবাড়িটা, বিকাল হলে অনেক লোক আসে এখানে। আর দেখছেন দুপুরবেলা পুরো ঘেমে গিয়েছি, দেখছেন অনেক মানুষ এসেছে এখান থেকে। ওই যে দেখা যাচ্ছে, মানে বিকাল হলে পরে অনেক ভিড় হয় এখানে, অনেকই মানুষজন আসে এখানে। রাজবাড়িটা পুরো এখান থেকে পুরো দেখা যাচ্ছে।